প্রতিটি নারীরই শখ থাকে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। আমারও খুব শখ, আমার শখ পূরণ হয়েছে। এখন দোয়া করি যাদের শখগুলো পূরণ হয়নি তারাও যাতে খুব সুন্দর করে মনের মতো করে তাদের ঘরটি সাজায়। ঘর সাজানোর জিনিস আর কিচেনের জিনিসপত্র কেনার কোনো শেষ নাই। দেখলেই মনটা ভালো হয়ে যায় আর কিনতে মন চায়, তার কারণ আমরা নারী। স্বপ্ন আছে বলেই জীবনটা এত রঙিন। আজকে নতুন কেনা জিনিস দিয়ে ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করছি মার্কেট থেকে। এখন প্রায় 3:30টার মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা মার্কেটে এসেছিলাম। মার্কেট থেকে বেশ কিছু কেনাকাটা করেছি নেহার জন্য। নেহার ইউনিভার্সিটিতে বেশ কিছু জামা কাপড় লাগবে। আর এখন তো দুবাই শহরে ঠান্ডা পড়লেও ওই রকম ঠান্ডা না যে খুব ভারী কাপড় চোপড় লাগে, হালকা পাতলা হলেও চলে। তো নেহার জন্য বেশ কিছু ড্রেস কিনে বাসায় চলে এসেছি। বাসায় আসতে আসতে প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলেছিল। তো আমরা নামাজটা পড়ে নিয়েছি। নামাজ পড়ে নিয়ে আমি আমার প্রতিদিনের যে রুটিন থাকে, একটু ঘর বাড়ি ক্লিনিং করতে হয়, কারণ দুপুরে খাওয়া দাওয়া করার পরে চলে গিয়েছিলাম। আর বাসায় যেহেতু সন্ধ্যার পরে টিচার আসে, তো আমাকে এই কাজগুলো করতে হয়। তো আমি একটু ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। আর আমার নতুন কেনা জিনিস দিয়ে ডাইনিং টেবিলটা আজকে একটু সাজিয়ে গুছিয়ে দেখছি কেমন লাগছে। আর আমি বরাবরই সাথে বলে থাকি, ঘর সাজাতে গুছাতে আমার খুব ভালো লাগে। আমি ধীরে ধীরে আমার এই সংসারটাকে সাজিয়েছি, এটাই আমার আসল আনন্দ। এক একজনের কাছে আনন্দ এক এক রকমের। আমার কাছে এখন ঘর সাজাতেই বেশি ভালো লাগে। অনেকেই আছেন একসাথে সব কিছু দিয়ে একবারে সাজিয়ে নেন। আমি বিশ্বাস করি আস্তে আস্তে ভালোবাসা দিয়ে ছোট ছোট জিনিস দিয়ে ঘরটাকে সাজালে ঘরটা অনেক বেশি সুন্দর হয়। আর আমি যখনই নিজে হাতে ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিই, সেই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। একটা ফ্রেশ ক্লিন হাউস মানেই অন্যরকম এক শান্তি। আর সেই শান্তিটা পেতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা শুধু একজন গৃহিণীই জানে। এই যে সারাদিন বাহিরে ছিলাম, তারপরেও ঘরে এসে ভাবলাম আমার বাসাটা একটু এলোমেলো ছিল, একটু গুছিয়ে নিই। তো আমি আমার ডাইনিং টেবিলটা মনের মতো করে একটু গুছিয়ে নিলাম। তারপরে কিচেনে চলে এসেছি। আগেই বলেছি আমরা গৃহিণী, আমাদের কাজের কিন্তু কোনো শেষ নেই। কাজ যদি নাও থাকে আমরা কিন্তু খুঁটে খুঁটে ঘরে কোথায় কোন কাজ আছে বের করে ফেলি। এই যে কিচেনে চলে এসেছি, নতুন কেনা এই যে গোল্ডেন কালারের স্পুনগুলো ভাবলাম অনেক দিন হলো কিনে রেখে দিয়েছে এইভাবে, এগুলোকে এখন সুন্দর করে জায়গা মতো রাখি, তাহলে এগুলো দেখা যাবে ইউজ করা হবে। তা না হলে এরকম যদি প্যাকেটেই থেকে যায় তাহলে এটা আর ইউজ করা হবে না। সেজন্য এটা সুন্দর মতো এখন গুছিয়ে রেখে দিচ্ছি এই যে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ, তেমনি মনে প্রশান্তি এনে দেওয়ার জন্য যথেষ্ট। তাই চেষ্টা করি ঘরের প্রতিটি কোণা যেন নিজ হাতে পরিষ্কার ক্লিন করে রাখতে পারি। আর নিজের ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য মাসের পর মাস প্ল্যান করতে হয় না। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসে বাসা বাড়ি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আমার ঘর বাড়িগুলো একটু সুন্দর মতো গুছিয়ে নিলাম। আর নতুন কেনা জিনিস দিয়ে ডাইনিং টেবিলটাও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে চলে এসেছি কিচেনে, একটু নাস্তা রেডি করে দিচ্ছি সবাইকে। আসলে যেদিন মন ভালো থাকে সেদিন অনেক কাজ করতে ইচ্ছা করে, আর যেদিন মন শরীর কোনোটাই ভালো থাকে না সেদিন আমি সবসময় ঘরে রেডিমেড যে ফাঁকিবাজি নাস্তাগুলো থাকে সেগুলোই সবাইকে দেওয়ার চেষ্টা করি। এখানে আমি বেশ কিছু সসেস এখন ভেজে নেব, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই করে নিলাম। বিকালের জন্য আর কি নাস্তাটা রেডি করছি। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি আর সসেসগুলো আমি ভেজে নিচ্ছি।
আর চা বসিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের বিকালের নাস্তা। বিকাল বলতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া বলল যে তুমি হালকা পাতলা নাস্তাই দাও, বেশি কিছু করতে হবে না। আর রাতে ডিনারের জন্য ঘরে কোনো কাজ রেখো না, আমরা একটু পরেই বাহিরে যাব, ডিনার কিনে নিয়ে এসে খাবো বাইরের থেকে, তোমার মানে কিচেনে কাজ করতে হবে না। আসলে কি এখন তো হালকা পাতলা ঠান্ডা যাই পড়েছে না কেন, দুবাই শহরে কিন্তু ওয়েদারের সাথে সাথে এখানে সবারই শরীর খারাপ হয়ে যায়। বেশি গরম হলে দেখা যায় যে মানুষের মাথা ব্যথা সব সময় থাকে, আর ঠান্ডা পড়লে দেখা যায় গা হাত পা খুবই ব্যথা থাকে, শরীরে প্রচুর পেন থাকে। তো কয়েকদিন ধরে এরকম ব্যথা বেদনা নিয়ে ভুগছি, আর কাজ করতেও ভালো লাগে না, বিশেষ করে কিচেনের কাজ করতে তো আমার একদমই ভালো লাগে না। তো এই যে আমরা হালকা পাতলা নাস্তা করে এখন একটু পরেই যাব, যে আমরা রাতের জন্য ডিনার কিনে নিয়ে আসতে যাব। যখন শরীরটা ভালো থাকে তখন মনটাও ভালো থাকে, শরীরের সাথে মনের কিন্তু একটা অন্যরকম মিল আছে। যদি শরীর ভালো না থাকে দেখবেন কোনো কাজ করেও কিন্তু শান্তি থাকে না। তো আমারও ঠিক সেরকমই হয়েছে, শরীরটা ভালো থাকলে একদিনে দেখা যায় সংসারের অনেক কাজ করে ফেলি, আর পরবর্তীতে দেখা যায় একটু অসুস্থ হয়ে যায়। আর এই যে রাতে ডিনারের জন্য আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম এই গ্রিল চিকেনটা কিনে আনতে। এই গ্রিল চিকেনের সাথে কিন্তু অনেক কিছু দিয়ে দেয়। তো এই গ্রিল চিকেনটা আজকে রাত্রে আমাদের আর কি ডিনারের জন্য। আর আমি আমারটা নিয়ে নিয়েছি। এই যে আমি এখানে আমার প্লেটটা সুন্দর মতো সাজিয়ে নিলাম। আমাদের মেয়েদের সংসারের এমন কিছু কাজ আছে যা প্রতিদিনই করতে হয়, আর আমার মনে হয় প্রতিটি গৃহিণীই করে থাকে। সেটা কিচেনের কাজ, রান্না বান্না, ঘর গোছানো, এগুলো তো আমাদের প্রতিদিনেরই কাজ। আর যতই শরীর খারাপ থাকুক না কেন এই কাজগুলো কিন্তু ফেলে রাখা যায় না, এগুলো কিন্তু করে নিতে হয়, নিজের দায়িত্ববোধ থেকে এগুলো করতে হয়। মাঝে মধ্যে যখন শরীরটা বেশি খারাপ থাকে তখন মনে হয় যে কোথাও যে একটু ঘুরে আসতে পারতাম, ভালো লাগতো। আবার দেখা যায় যে কোথাও গেলে তখন আর সেখানে ভালো লাগে না। আসলে মেয়েদের নিজের একটা গোছানোর একটা সংসার হয়ে যাওয়ার পর অন্য কোথাও আর ভালো লাগে না। নিজের ছোট্ট ঘরটাও মনে হয় সব সময় আরামের একটা জায়গা আর শান্তির একটা জায়গা। দেখা যায় নিজের বাবার বাসায় গেলেও মাঝে মধ্যে ভালো লাগে না, মনে হয় যে কখন বাসায় যাব, কখন বাসায় যাব। আমার এরকম হয়, জানি না অন্যান্য আপুদের এরকম হয় কি না। আমি বাংলাদেশে অনেক দিন পর পর যাই, তারপরও আমার নিজের যেহেতু আমি একটা ফ্ল্যাট রেখে দিয়েছি, আব্বার বাসায় আমি সব সময় থাকি, কিন্তু রাত্রে মনে হয় আমি আমার বাসায় চলে যাই, ওখানে ঘুমালে হয়তো ভালো লাগবে। আমার আম্মা অনেক সময় বলে তুমি যেও না, এখানে থাকো। আমি বলে কালকে এসে থাকবো, আজকে চলে যাই, এরকম মনে হয় আমার কাছে। জানি না প্রতিটি মেয়েরই কি এরকম মনে হয় কি না। তো এই যে বারান্দায় চলে আসলাম, বারান্দায় এসে বারান্দাটা একটু ক্লিন করলাম, আমরা দুইজন মিলে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে ক্লিন করলাম। কারণ আজকে 2 দিন হলো আমার হেল্পিং হ্যান্ড আমার বাসায় আসছে না, আর আপনাদের ভাইয়ার ছুটি শেষ হয়ে যাবে। ভাবছিলাম আমরা বারান্দায় একটু নার্সারির থেকে একটু ফুলের গাছ নিয়ে এসে একটু ফুল গাছগুলো লাগাবো। শীত চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, আর খুব বেশি হলে 2 মাসের মতো ঠান্ডা থাকবে, তারপরে আবার প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে। তাই বারান্দায় এসে বারান্দাটা দুইজন মিলে একটু গুছিয়ে নিলাম। ইনশাল্লাহ নেক্সট টাইমে দেখতে পারবেন বারান্দায় আমি বেশ কিছু ফুলের নার্সারি থেকে ফুল নিয়ে এসেছিলাম, সেগুলো লাগাবো। আর এই 2টা মাসই একটু সুন্দর করে বারান্দাটা গুছিয়ে রাখা যাবে, তারপরে আর রাখা যাবে না, প্রচণ্ড রোদ আসবে, রোদে গাছ একটাও বাঁচে না, সব মরে যায়। তো এই যে বারান্দায় দাঁড়িয়ে একটু আশেপাশের ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমি অন্তর থেকে সব সময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে যেখানেই থাকেন না কেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমিও আপনাদের কাছে বলবো যারা আমার ভিডিওগুলো শখ করে দেখেন, প্লিজ আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।